এই লুপুস বা যেটাকে SLE বলা হয়, সিস্টেমিক লুপুস এরিথমেটোসাস, এটি আমাদের মেইনলি খুব বেশি যেটা দেখা যায় সেটা স্কিনের মধ্যে দেখা যায়। এটা ছাড়াও আপনার জয়েন্টসের মধ্যে হতে পারে, বা আপনার কিডনিতে হতে পারে, ব্রেইনে হতে পারে, আপনার ব্লাড স্টেমের মধ্যেও কিন্তু আপনার এই সমস্যাটি আসতে পারে। এমনিতে এটাকে অটো ইমিউন ডিসঅর্ডার বলা হয়ে থাকে। আপনার শরীরের যে ইমিউনিটি পাওয়ার রয়েছে, সে যখন আপনার শরীরের মধ্যে প্রতিক্রিয়া করবে বা বিক্রিয়া করবে, তখন এই SLE বা লুপুস এই সমস্যাটি আপনার মধ্যে আসতে পারে। এটা যখন আসে তখন কি কি জানান দেয়, মানে হোয়াট ইজ দ্য সিম্পটম? সিমটমসের মধ্যে ধরুন আপনার ফ্যাটিগ, মানে খুব আপনার অলস বা আপনার গা হাত পায়ে কোনো জোর নেই এরকম মনে হবে, জ্বর থাকতে পারে আপনার, তার সাথে গা হাত পায়ে ব্যথা হতে পারে আপনার, খুব বেশি যদি আপনার ক্রনিক পর্যায়ে চলে যায় তাহলে আপনার ডিমেনশিয়া হতে পারে, মানে আপনি কি বলছেন বা কি করছেন হয়তো সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। তো এরকম কিছু কিছু সিমটমস আপনার মধ্যে দেখা দেবে। স্কিনের যদি কোনো মানে স্কিনের মধ্যে যদি আপনার এই SLE সমস্যা থাকে, সেটা মেইনলি যেখানে দেখা যায় সেটা হচ্ছে আপনার নোজ ব্রিজ, মানে এই জায়গাটা থেকে আপনার চিক্স পর্যন্ত, মানে আপনার গালের দিকে একটা বাটারফ্লাই শেপের একটা দেখবেন যে একটা স্পট মতো চলে আসছে, প্যাচের মতো চলে আসছে, রেডনেস থাকে তার মধ্যে, বার্নিং সেন্সেশন তার মধ্যে থাকতে পারে, মানে একটু জ্বালা হতে পারে। এটা 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 আমি ইন্টারাপ্ট করছি এই কারণে যে ধরুন আপনি যেটা বললেন যে জ্বর হতে পারে, গা হাত পা ব্যথা হতে পারে, এইগুলো তো নর্মালি ধরুন এই মুহূর্তে যে ওয়েদার চেঞ্জেসের একটা প্রকোপ চলছে, এই সময় তো ঘরে ঘরেই ধরুন এই ধরনের সমস্যাগুলো আসছে। প্রথমে একটু গলা ব্যথা করছে, তারপর হয়তো একটু নাক দিয়ে জল পড়ছে কি পড়ছে না, একটু হাঁচি হচ্ছে, একটু কাশি হচ্ছে, তার সাথে গা হাত পা যেটা জ্বর ভাব। এই সিমটমসগুলো হলেই কি লুপাস হতে পারে নাকি? না, একদমই নয়। বেসিক্যালি এই সমস্যাটা আপনার আইডেন্টিফাই করা বা আপনার ডায়াগনোজ করা সত্যি একটু টাফ, কারণ এর মতো আপনার এই যে স্কিনের সমস্যা যেটা, সেটা আপনার যদি ব্লেমিশেস হয় তাহলেও সেম আপনার প্রবলেম আসতে পারে। তো এটাকে আপনার ডায়াগনোজ করা বা সেটাকে আলাদাভাবে কিন্তু চেনাটা সত্যি খুব কঠিন, কারণ যেটা আপনি বললেন যে জ্বর বা একটু গা হাত পা ব্যথা, এগুলো নর্মালি সিজন চেঞ্জের মধ্যে সেগুলো হতে পারে, কিন্তু আপনার যদি স্কিনের মধ্যে এরকম র্যাশেস তৈরি হচ্ছে বা আপনার জয়েন্টসে বা কোনো আপনার অর্গানের মধ্যে হলে তো আপনি বাইরে থেকে সেটা বুঝতে পারবেন না। তার জন্য আপনার স্ক্যান করার বা MRI করার প্রয়োজন রয়েছে, তার থেকে আপনি সেটা বুঝতে পারবেন। তো SLE খুব এরকম নয় যে আপনার খুব মানে প্রচুর এরকম ডিজিজ দেখা যায়, রেয়ার ডিজিজ, ক্রনিক ডিজিজ, কিন্তু যদি আপনার SLE সমস্যা আপনার মধ্যে থাকে, সেটা আপনার অর্গানে হোক বা স্কিনে বা আপনার জয়েন্টসে, ব্রেইনে, ব্লাড স্টেম যেখানেই আপনার হোক, সেটা কিন্তু আপনার জন্য একটু অনেক দিন যদি পুরনো হয়ে যায় তো অবশ্যই ক্ষতিকারক। কিন্তু যদি আপনার ইনিশিয়াল দিকেও যদি এটা আপনার ধরা পড়ে, এতে আপনার কিন্তু চিন্তার কারণ রয়েছে এই সমস্যাটাকে নিয়ে। SLE ইজ ভেরি সিলি, মানে SLE নামটা কেমন একটা লাগছে শুনতে, অনেকেই হয়তো শুনেছেন, আবার ওই যে বললাম আমার মতন অনেকে হয়তো নাও শুনতে পারেন। যেটা ম্যাম একটু আগে বললেন যেটা মারাত্মক হতে পারে, এটা না নিয়ে মানে নেগলেক্ট করাটা উচিত হবে না। কেমন কতটা মারাত্মক হতে পারে আসবো, কিন্তু